তার ঈমানটা মজবুত হয়ে যায়। এই ব্যক্তি জীবনে কমপক্ষে 10খানা উপকারিতা তার জীবনে সে লাভ করতে পারে। এই 10টি উপকারিতার মধ্যে প্রথম নাম্বার উপকারিতা হলো এই লোকটা মানসিক প্রশান্তি লাভ করে। আলহামদুলিল্লাহ। মুমিন ব্যক্তি সব সময় তার মনের মধ্যে একটা মানসিক প্রশান্তি, শান্তি, আনন্দ সে লাভ করবে। আলহামদুলিল্লাহ। মুমিন ব্যক্তি কখনো সে মনটাকে ভারী করবে না, তার মনে কোনো দুঃখ বেদনা কিছু রাখবে না, তার মনটার মধ্যে প্রশান্তি আসবে, শান্তি আসবে। আল্লাহ পাক যতই তাকে বিপদ এবং মুসিবত দেখ না কেন তার অন্তরের মধ্যে শান্তি দিয়ে ভরপুর থাকবে। আলহামদুলিল্লাহ। তার উদাহরণ দেখেছি আমরা নবীদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ঈমান দান করেছেন যে তারা যত বড় মুসিবত এবং বিপদে পড়ুক না কেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় একটা প্রশান্তি নিয়ে জীবন যাপন করে যাবে। আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত অবস্থায় পৃথিবীতে বসবাস করেছেন। এই রোগের কারণে তার শরীরের সমস্ত গোশত মাংসগুলো পয়সা হাড়গুলির সাথে লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। ছেলেমেয়েরা, আত্মীয় স্বজন, আপনজন, বাড়ির লোকেরা, আশেপাশের লোকেরা দুর্গন্ধে আর বাড়িতে থাকতে পারে না। অবশেষে তাকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছেন। সেই জঙ্গলের মধ্যে হযরত আইয়ুব সাল্লাম কিতাবের মধ্যে পাওয়া যায় 18টি বছর সেখানে তিনি দিন যাপন করেছে। বলেন সুবহানাল্লাহ। একটি ভালো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন না, রব্বুল আলামিন আমাকে এত বড় রোগ দিলেন কেন? আমি তো আপনার নবী, আপনার হুকুম আমি পালন করি, আপনার কথা আমি মানি, কিন্তু আমাকে কেন এত বড় বিপদ আপনি দিলেন? একটি ভালো তিনি বলেন নাই। এরপরে যখন তাকে যে রোগ দংশন করতেছিল সমস্ত শরীর পচাই নিয়েছে। এরপরে যখন সেই রোগ তার জিহ্বার গোড়ায় যখন চলে আসছে হযরত আইয়ুব সালাম এবার বললেন, রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না। আমার ছেলে মেয়ে, ধন সম্পদ, বাড়িঘর সবকিছু হারাইলাম, কোনো কিছু দুঃখ নাই। রব্বুল আলামিন যে জিহ্বা দিয়ে আমি তোমার মতো মহান আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাবুদ, সেই জিহ্বার গোড়ায় পোকা এসেছে, আমার জিহ্বাটাকে ধ্বংস করে দিয়েছে। মাবুদ আমার সব হারাইছি, কোনো দুঃখ নাই। আমার জিহ্বাটাকে ততক্ষণ পর্যন্ত ভালো রাখো যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে আমি বেঁচে থাকি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমার মতো এত বড় মহান রব, এত বড় আল্লাহ, তোমার মতো মালিকের নাম যেন আমি নিজে নিজে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত তুমি আমাকে ভালো রাখো। আল্লাহ বলেন, আইয়ুব তোমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাড়িঘর সব কিছু তুমি হারাইলা, তুমি আমার কাছে কোনো শিকায়ত করো নাই। এবারে তুমি আমার নাম যাতে নিতে পারো সেই জন্য জিহ্বার জন্য তুমি আমার কাছে সুপারিশ করছো। আমি তোমার আল্লাহ তোমাকে সব কিছু ফিরাই দিলাম, তোমার আগের জীবন আমি তোমাকে দান করে দিলাম। ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনজন সব তাকে ছেড়ে দূরে চলে গেছে, জঙ্গলের মধ্যে গিয়ে ফেলে রেখেছে। সেখানে পয়সা আল্লাহ আল্লাহ নাম দিতেছে। আল্লাহ বললেন, এত বড় পরীক্ষা আমি তোমাকে করলাম, তারপরে তুমি একবার আমাকে বললে না, আমি তোমার সব ফিরাই দিলাম, আবার সুন্দর জীবন তোমাকে দান করলাম। বন্ধুগণ, মুমিন ব্যক্তি কঠিন কালেও হতাশায় পড়বে না, সবসময় অন্তরের ভিতরে একটা প্রশান্তি রাখবে, শান্তি রাখবে, আল্লাহর উপরে নির্ভর করবে, মনের মধ্যে কোনো ভয়টা থাকবে না। কি কথা ঠিক নেবে? ঠিক। ঈমান যদি মজবুত থাকে সেই লোকটা সবসময় তার অন্তরের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম দেশের লোকেরা তাকে নিয়ে গভীর সমুদ্রের মধ্যে, অন্ধকারের মধ্যে তাকে ফেলে দিয়েছিল। আপনারা ইতিহাস জানেন, নিরিবিল অন্ধকারের মধ্যে তিনি পড়েছেন। ইউনূস আলাইহিস সালামকে নদীর মধ্যে যখন ফেলে দেয়, রাত্রিবেলা, রাত্রির অন্ধকার, পানির মধ্যে যখন তিনি পড়লেন, পানির অন্ধকার, মাছ এসে তাকে হা করে গিলে নিল, মাছের পেটে চলে গেল, মাছের পেটের অন্ধকার। জয় বলেন সুবহানাল্লাহ।
হযরত ইউনূস আলাইহিস সালাম কোন মানুষের কাছে সাহায্য চান নাই, হতাশাগ্রস্ত হন নাই, তার হৃদয় থেকে কোনো প্রশান্ত দূর হয়ে যায় নাই। মাছটাকে কিনে নিয়ে আল্লাহর হুকুমে সমুদ্রের অতল তলে চলে গেল। ইতিহাস সাক্ষী নবীরা যেখানে যায় আল্লাহর ফেরেশতা জিবরাইল তাদের খবর নেওয়ার জন্য সেইখানে যায়। বলেন সুবহানাল্লাহ। নদীর মধ্যে সমুদ্রের অতল তলে মাছটাকে নিয়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম সেখানে বসে শুনতে পাইলেন কারা জানি আল্লাহর নামে জিকির করতেছে। তাফসীরের মধ্যে এসেছে জিবরাইল যখন গেল ইউনূস আলাইহিস সালামের খবর নেওয়ার জন্য, ইউনূস আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল কোথায় জানি জিকিরের আওয়াজ পাই। হযরত ইউনূস আলাইহিস সালাম প্রশ্ন করার সাথে সাথে জিবরাইল বলল, আল্লাহর নবী জানেন না সমুদ্রের নিচে যে মাটি, এই মাটির সাথে আপনি মাছের পেটে আছেন, এই মাটির মধ্যে কঙ্কর আছে, ঝিনুক আছে, শামুক আছে, ছোট ছোট কীট পতঙ্গ আছে, ওরা সবাই আল্লাহর জিকির করতেছে। সমুদ্রের অতল তলে কীট পতঙ্গ যা আছে আল্লাহর জিকির করে, নবীর কানে ওই আওয়াজ চলে আসে। ইউনূস আলাইহিস সালাম সাথে সাথে তিনিও জিকির শুরু করে দেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনিও জিকির শুরু করে দিলেন, আল্লাহ পাক তার জবানে জারি করে দিলেন সুবহান। আল্লাহ বলেন, ও জগতের মানুষ শোনো, আমার নবী ইউনূস বিপদে পড়েছে কিন্তু আমাকে সে বলে নাই, তার অন্তর থেকে প্রশান্তি সুখ শান্তি দূর হয় নাই। তোমরাও যদি এরকম বিপদে পড়ো, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ও আমার বান্দারা বিপদে পড়লে হতাশা হবে না, আমি তোমাদেরকে সাহায্য করব, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো। কি কথা ঠিক না বেটি? এখন বলেন, একজন মুমিন ব্যক্তি তার হৃদয়ের মধ্যে যখন ঈমান ভরপুর হয়ে যায় তখন তার অন্তরটা প্রশান্তি দিয়ে ভরে যায়, তার অন্তরের মধ্যে আর অন্য কিছু থাকে না। কি কথা ঠিক না বেটি? এর কয় নাম্বার? এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে হলো কোন ব্যক্তির হৃদয়ের মধ্যে যদি ঈমান দ্বারা কামেল হয়ে যায়, ভরপুর হয়ে যায়, কঠিন বিপদ এবং মুসিবতের মধ্যেও সে দৃঢ় থাকে, বিন্দু মাত্র নুয়ে যায় না। মুমিন ব্যক্তি যদি বিপদ আসে, মুসিবত আসে, সেই কঠিন বিপদেও সে দৃঢ় থাকবে, সে বিন্দু মাত্র নড়বে না, বিন্দু মাত্র বিন্দু সন্ত্রস্ত হবে না। কি কথা ঠিক নেবে? ঠিক। আমরা কি করি? একটু বিপদে পড়লে, আল্লাহ তোমার এত নামাজ পড়ি, তোমার এত রোজা রাখি, তোমার হুকুম মানি, তোমারে মানি, কিন্তু তুমি আমাকে বিপদে লাগানো, আর যেটা বেনমানি তাহলে তুমি চোখে দেখো না, তার উপরে তুমি বিপদ দাও না, আমার তুমি বিপদ দাও। এইসব কথা আমরা বলি কিনা? জোরে বলেন, জোরে বলেন, বলি কিনা? এগুলা বলা যাবে না। ও মুমিন মুসলমান, এই কথা বলা যাবে না, কারণ মুমিন ব্যক্তি হলেন মুসিবতে দৃঢ় থাকবেন, মজবুত থাকবেন, বিন্দু মাত্র নড়চড় করবেন না। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের বাড়িতে এসে দাওয়াত দিলেন। ফিরআউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম ও জগৎবাসী ও আমার এলাকার লোক, আমি হলাম তোমাদের বড় খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ফিরআউন তোমার এই কথা সঠিক না, কারণ একমাত্র খোদা হতে পারেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ প্রভু হওয়ার কোন যোগ্যতা রাখে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে যে দাওয়াত দিলেন, ও ফিরআউন শোনো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ মারা গেলে আমরা কবরে রাখি এই দোয়াটা পড়ি কিনা? এটা কিন্তু কোনো বানানো দোয়া না, এটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে পাঠাই দিলেন, ও মুসা তুমি যাও ফিরআউনের বাড়িতে যাই দাওয়াত দাও। ফিরআউন তো খোদাই দাবি করেছে, তাকে বলে দাও তুমি তো খোদা হওয়ার যোগ্যতা রাখো না, বরঞ্চ তাকে জানাও মিনহা খলাকনাকুম। আল্লাহ বললেন ফিরআউনকে বলো, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমাদেরকে ফেরত দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় হাসরের মাঠে উঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউনের বাড়িতে যাইয়া হযরত মুসা আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিলেন, সাথে সাথে অ্যাকশন প্রোগ্রাম শুরু হয়ে গেল। ফিরআউন বলল, সর্বনাশ,
আমি তো আমার রাজ্যে আমি রাষ্ট্রপতি, আমার উপরে আবার আল্লাহ বলতে কি আছে? সে খুব ক্ষিপ্ত হয়ে গেল। জোর বলেন নাউজুবিল্লাহ। মুসা বলেন ফিরআউন, তুমি যা বলতেছো তোমার কথা সঠিক না, কারণ মানুষ কখনো খোদা হতে পারে না, মানুষ কখনো উলুহিয়াত দাবি করতে পারে না। জোর বলেন সুবহানাল্লাহ। এর মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যেটা বলতেছো এটা তোমার ভুল, তুমি এটা বলতে পারো না। জোর বলেন সুবহানাল্লাহ। ফিরআউন তো খুব রাগে গরম হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যতই গরম হও, কিন্তু আমার দাবিতে আমি সত্য, কারণ আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। জোর বলেন সুবহানাল্লাহ। ফিরআউন চিন্তা করলো কি করা যায়। আমার বাড়িতে এসে আমাকে ধমক দেওয়া যায়, আমার বাড়িতে এসে আমার কথার বিপক্ষে আল্লাহ বলতে কি আছে সেই কথা আমাকে শুনিয়ে যায়। ফিরআউন চিন্তা করলো যে কোনো উপায় তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। একটা অ্যাকশন প্রোগ্রাম নিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, রাত্রিবেলা তোমার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ো, কারণ ফিরআউন সকাল হলে তোমার উপর আক্রমণ করবে, তোমার উপর নির্যাতন করবে। তোমার লোকজন যা আছে তাদেরকে নিয়ে এই জায়গা থেকে বের হয়ে যাও। ওদের বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তাফসীরের বিধান এসেছে, তার অনুসারীদেরকে নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। কোন দিকে যাবেন কোন দিক পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তোমার মন যেদিকে বলে আল্লাহ তার অন্তরের মধ্যে ওহী নাযিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে তিনি যাচ্ছেন, যাইতে যাইতে সমুদ্রের কিনারায় চলে গেলেন। ফিরআউনের কাছে খবর আসলো, ফিরআউন, মূসা তো আমাদের বাড়ি থেকে দেশ থেকে বের হয়ে গেছে। ফিরআউন বললেন, যান, আমাদের কাছে ঘোড়া আছে, আমার অশ্বারোহী যোদ্ধা আছে, ওকে ধরে ফেলে দেব। আমার রাষ্ট্রের বাইরে যাওয়ার আর তার কোনো সুযোগ নাই, সকাল হতে না হতে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি ধৈর্য। মূসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় চলে গেলেন। ফিরআউন তার অনুসারীদেরকে নিয়ে হযরত মূসার পিছনে দাওয়া করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। ফালাম্মা তারাল জামআন قال أصحاب موسى إنا لمدركون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, ও জগৎবাসী শোনো, মূসা আলাইহিস সালামের পিছনে যখন ফিরআউনের সৈন্যবাহিনী তাকে লড়াই করা শুরু করে দিল, তার অনুসারীরা বলল, ও মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেছি, ধরা পড়ে গেছি, আমরা তো আর বাঁচবো না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কশিল কালে নয়, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, ভয়ের কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, তোমরা ভয় পাইও না। মূসা আলাইহিস সালামের যখন খুব কাছে ফিরআউন চলে আসছেন, মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এখন কি করব, উপায় দেখাই দেন। আল্লাহ বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠিখানা দিয়েছিলাম সেই লাঠিখানা কই? ওই তো আমার ডান হাতে আছে। আল্লাহ বললেন, সমুদ্রে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? 12টা রাস্তা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যতগুলা মুআজিজা দান করেছেন, প্রত্যেক নবীকে মুনাফিক, কাফির এবং সেই সময় সন্ত্রাসীদের সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে মুআজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে যতগুলো মুআজিজা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা হলো একখানা লাঠি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করলেন। তাফসীরের মধ্যে এসেছে, বাইজাবি শরীফের মধ্যে এসেছে, আল্লামা কাজী আল বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে যে মূসা আলাইহিস সালাম আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তার কারণ হলো হযরত মূসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন বনী ইসরাইল, বনী ইসরাইলরা 12টি বংশে বিভক্ত ছিল। প্রত্যেক বংশের লোকরা যেন তাদের নিজেদের মানুষদেরকে নিয়ে তারপরে নদী পার হয়ে ওপারে যেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে এমন একটা খেলা দেখাইলেন যা পৃথিবীর আর কেউ কোনোদিন দেখাতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা সাহেব রাস্তার কাছে চলে গেছেন, একবারে সমুদ্রের কিনারায় রাস্তার মধ্যে উঠলেন। ফিরআউন এমনি সময় নদীর কিনারায় চলে আসেন।
মুসা আলাইহিস নদীর মাঝখানে গেলেন, ফিরআউন একবারে রাস্তায় উঠবে ভাব, এরকম একটা অবস্থা হয়েছে। মুসা আলাইহিস তার অনুসারীদের কিনে নদী পার হয়ে ওপারে গেলেন। নবীরা তো সহজ মানুষ, উম্মতদেরকে একত্র করে কাউন্ট করে নিয়ে একটা ময়দানে যাই অবস্থান করবেন। আল্লাহ বলেন, কোথায় যাও? তোমাকে একটা চিত্র, একটা খেলা দেখাই দিতে বলতো। মুসা আলাইহিস ঘুরে দাঁড়ালেন, দেখলেন যে ফিরআউন তার অনুসারীদেরকে নিয়ে নদীর অপর প্রান্তে অবস্থান নিয়েছে, নদীর মধ্যে ঝাঁপাইয়ে পড়ল। ফিরআউন যে ঘোড়াটার উপরে আসছিল, সেই ঘোড়াটা হলো একটা পুরুষ ঘোড়া। ফিরআউন চিন্তা করলো, এই নদীর কিনারে তো আমি জীবন বহুত আসছি, কিন্তু এই জায়গায় তো কোনোদিন আমি রাস্তা দেখি নাই। আরো এরকমের ডিস্ট্রিক্টের রাস্তা 12টা রাস্তা, একটা নদীর মধ্যে 12টা রাস্তা, এটা কি চারটেখানি কথা? কোনোদিন তো দেখি নাই। এটা কি ঘটনা, কি না আমাকে মারার জন্য রাস্তা? এই কথাটা কিন্তু তার অন্তরের মধ্যে গাইয়া উঠছে। আল্লাহ পাক দেখলেন যে শয়তান তো নদীতে নামবে না, তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, বেহেশত থেকে একটা মেয়ে ঘোড়া নিয়ে নদীর মধ্যে আসো। ফিরআউন কিন্তু নদীতে নামবে না। এই মেয়ে ঘোড়াটা দেখলে পুরুষ ঘোড়াটা তার ঘ্রাণ শুকতে শুকতে নদীর মধ্যে চলে যাবে, এরপর আমি তারে ডুবাই সেখানে মারবো। ঘটনা তাই ঘটল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে একটা মেয়ে ঘোড়া নিয়ে ফিরআউনের সে আরবীয় পুরুষ ঘোড়ার সামনে পাঠাই দিলেন। মেয়ে ঘোড়াটা দেখার সাথে সাথে ফিরআউনের পুরুষ ঘোড়াটা মেয়ে ঘোড়ার ঘ্রাণ নিতে নিতে মেয়ে ঘোড়ার পিছনে পিছনে হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে ফিরআউনের অজান্তে নদীর মাঝখানে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনাদের দেশে তো নাই, চাঁদপুরে নাই, কিন্তু ঢাকা শহরে আছে। চাঁদপুরে নাই, দেখবেন ঢাকা শহরে আছে, যেখানে কোএডুকেশন, ছেলে মেয়ে একসাথে পড়ে। মেয়েটা হাঁটে, 4-5টা পোলা পিছনে ওই হাঁটতে থাকে। মেয়ে কোথায় যাচ্ছে তারা কোনো কিছু জিজ্ঞাসা করে না, তার পিছনে পিছনে হাঁটতেছে। কথা ঠিক না বেটি? আপনাদের চাঁদপুরে আছে? আছে, এখানেও আছে না? এখানে নাই, এখানে লোকজন ভালো, ঢাকার কথা বলছে। মেয়েদের পিছনে পিছনে হাঁটে। মেয়ে ঘোড়া দেখা ফিরআউনের পুরুষ ঘোড়া আস্তে আস্তে নদীর মাঝখানে চলে গেল। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফিরআউন, জীবনে বহুত অন্যায় করেছো। আমার নবী যার জন্মস্থান মিশর, তোমার কারণে এই জায়গা ছেড়ে চলে যাচ্ছে। আজকে আমি আর তোমাকে সুযোগ দেব না, এই সমুদ্রের ভিতরে তোমাকে আমি ডুবাইয়া মারবো। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে বললেন, সমুদ্র, আমার হুকুমে তোমার তহবিলে 12টি রাস্তা তৈরি হয়ে গেছে। এবার আমার হুকুমে সমস্ত রাস্তাগুলোকে শুধু তাই নয়, মাউজুন কাল জীবক কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়ের মতো হইয়া বড় বড় রোলিং তৈরি করে দাও, তুফান তৈরি করে দাও। সমুদ্রের মধ্যে বাতাস ছাড়া, কোনো কারণ ছাড়া আল্লাহর হুকুমে বিশাল আকারে তুফান আরম্ভ হয়ে গেল। জোরবেন সুবহানাল্লাহ। ফিরআউনের সাথে হাজার হাজার সৈন্য ছিল, সমস্ত সৈন্যগুলো পানি খাইয়া দুইটা মারা গেছে, একমাত্র ফিরআউন বেঁচে ছিল। চতুর্দিকে তাকাইয়া দেখে আমার কোন সঙ্গী সাথী সৈন্য কেহই নাই। তখন সে চিন্তা করলো, সর্বনাশ, আমিও তো মারা যাব, তবে দেখি একটু ঈমান আনি, আমি এই ঈমানের কারণে বাঁচতে পারি কিনা। তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সুবহানাল্লাহ, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ফিরআউন বলল, ঈমান আনলাম আমি ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে বনী ইসরাঈল ঈমান আনছে। সরাসরি বলেন যে আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করো, আমাকে বাঁচাও। তা কিন্তু বলে নাই। বনী ইসরাঈলের মানে থার্ড পারসনে বইলা, একটা ইনডাইরেক্টলি বইলা, এটাও একটা ইনসাল্ট করেছে। ধরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, নদীর অতল থেকে কোথায় কাদা উঠাই আর মুখের মধ্যে নিয়ে দাও, ও যেন মুখ দিয়ে কোনো কথা না বলতে পারে। ধরে বলেন সুবহান। ফিরআউনকে আল্লাহ তাআলা সেখানে ডুবাইয়া মারলেন। এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। ও ফিরআউন, শোনো, তোমাকে এই জায়গায় আমি ডুবাইয়া মারবো নদীর গহ্বরে, কিন্তু শোনো, তোমাকে আমি অক্ষাত রাখবো, যাতে করে সারা পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে দেখা বুঝতে পারে তুমি কত বড় অসভ্য এবং কত বড় মূর্খ লোক ছিল। বলেন নাউযুবিল্লাহ।
কথা ঠিক না বেঠিক? এই আয়াতের উপরে আলিয়ামা নুনাজ্জিকা বাদানে এই আয়াতের উপরে বৈজ্ঞানিকরা গবেষণা করে ফেরাউন যেখানে নিমজ্জিত হয়েছিল সেই জায়গায় গবেষণা করে একটা লাশও পায় নাই। হাজার হাজার লাশ কইলা কইটা কোথায় গেছে কোনো অস্তিত্ব নাই, একমাত্র ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। কি কথা ঠিক হবে ঠিক? এখনো মিশরের মিউজিয়ামের ভিতরে মমি কইরা ফেরাউনকে রাখা আছে। আল্লাহ পাক বলেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানে, ও ফেরাউন তোমার দেহটাকে আমি কিন্তু কিয়ামত অক্ষত রাখবো যাতে করে তোমাকে দেখে মানুষ বুঝতে পারে তুমি কত বড় অপরাধী ছিলে। বলেন নাউযুবিল্লাহ। আমি বলতেছিলাম এই কঠিন বিপদ এবং মুসিবতে পড়ার পরে একজন মুমিন ব্যক্তি তার দৃঢ়তা হারাবে না, তার অবিচলতা হারাবে না, সে শক্ত থাকবে, মজবুত থাকবে।